নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। গত মে মাসে আমরা অপারেশন সিঁদুর যে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীরা একটি অ্যাটাক করা হয়েছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটির উদ্দেশ্যে, তা আমাদের প্রত্যেকেই জানা এবং সেই অপারেশন সিঁদুরকেই কিন্তু কেন্দ্র করে আজকে এই ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পাকিস্তানের একটি কুখ্যাত জঙ্গি যে কিনা এখন মৃত্যুর সঙ্গে লড়ছে এবং সে এখন মানি ম্যান হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য, এবং তারই একটি খবর সামনে চলে আসছে। যেই খবরটার থেকে পরিষ্কারভাবে বলা যায় যে রিপোর্ট জানাচ্ছে একটু একটু করে মৃত্যু এগিয়ে আসছে তার দিকে, এবং জীবনের শেষ কয়েকটি মুহূর্ত কতটা ভয়ঙ্কর হতে পারে সে কিন্তু এখন চাক্ষুষ বুঝতে পারছে। পিঠে আলগোছে হাত রাখতেই মরণ যন্ত্রণায় চেঁচিয়ে উঠছে এই মৃত্যু পথগামী জঙ্গি। নাক গোঁজা নল দিয়ে অক্সিজেন পাঠিয়ে কোনো মতে টিকিয়ে রাখতে হচ্ছে অন্তিম কয়েকটি সেকেন্ড। পিছন থেকে ঠেলে হাসপাতালের বেডে বসিয়ে রেখেছে কয়েকজন, এবং তার চোখ বেয়ে শুধু জল বইছে। কাঁদছে বাকিরাও, এবং আরও একজন পাশে দাঁড়িয়ে দোয়া করে যাচ্ছে, এবং সেই মৃত্যু পথগামী যেন জীবনের পথে ফিরে আসতে চাইছে বলে তাকে দেখলে ঠিক এরকমই মনে হবে। এটা কোনো ফিল্মের স্ক্রিপ্ট নয়। লস্কর-ই তৈবার সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিওটি বাইরে চলে এসেছে এবং যার খবর আরও বড় হিসাবে ছড়িয়ে পড়ছে। এই যে ভিডিওটি, সেই ভিডিওটি একটি ব্যক্তিকে ঘিরে। সে হলো লস্কর-ই তৈবার একেবারে শীর্ষস্তরের কমান্ডার আব্দুল আজিজ। সংসদের যে হামলা হয়েছিল এবং 26/11-র যে মুম্বাই হামলা হয়েছিল তার অন্যতম মাস্টারমাইন্ড ছিল এই মানুষ। এবং আরও একটা ইন্টারেস্টিং তথ্য হলো যে অপারেশন সিঁদুরে ভারতীয় মিসাইল মারাত্মকভাবে জখম করেছিল আজিজকে। সেই ধাক্কা সামলাতে আর পারেনি এই জঙ্গি। লস্করের ফান্ডিং সামলানোর অন্যতম প্রধান দায়িত্বে থাকা এই জঙ্গি কমান্ডারের মৃত্যু নিঃসন্দেহে ভারতের বিরাট বড় একটি সাফল্য বলেই কিন্তু দাবি করা হচ্ছে গোয়েন্দাদের তরফ থেকে। যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে তা আজিজের মৃত্যুর কিছুক্ষণ আগেই কিন্তু সেই ছবিটি তোলা হয়েছিল। মৃত্যু যন্ত্রণার সময় সে আজিজ অর্থাৎ সেই জঙ্গি মাথা পর্যন্ত তুলে রাখার অবস্থায় ছিল না। ভিডিওতে দেখা যাচ্ছিল যে জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের ভাই আব্দুর রউফ এবং লস্কর-ই তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার তথা পহেলগাম হামলার অন্যতম মাস্টারমাইন্ড সাইফুল্লাহ কাসরুকেও ভিডিওর প্রার্থনা করতে দেখা গিয়েছে রউফকেও। এবং বাওয়ালাপুরের একটি হাসপাতালে ভর্তি ছিল লস্করের মানি ম্যান আজিজ। এবং গোয়েন্দারা জেনেছেন যে লস্কর ফান্ডিংয়ের কাজ দেখতে বাওয়াফুলেরই পোস্ট করা হয়েছিল আজিজকে। গত 6 মে মধ্যরাতে যখন পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত চালানো হয়েছিল ভারতের তরফ থেকে, তখনই আজিজ ছিল জইশের সদর দপ্তর মাকরাজ সুবহান আল্লাহয়। এখানে অপারেশন সিঁদুরের অভিঘাত ছিল সবথেকে ভয়ঙ্কর। মাসুদের পরিবারের অন্তত 10 জন নিহত হয়েছিল। আহতদের তালিকায় আজিজ ছিল, এবং এই খবর এতদিন পর প্রকাশ্যে আসতে দেয়নি লস্কর। তবে গত বুধবার দিন রাতে বাওয়ালাপুরেও শেষকৃত্য সম্পন্ন হয়েছে আজিজের। সেখানেই মূল ভূমিকায় ছিল রাউফ ও সাইফুল্লাহ। গোয়েন্দাদের বক্তব্য যে এই মৃত্যু এমন একটা সময় এলো যখন লস্কর কাঠামো এবং অপারেশন সিঁদুরের ধাঁচ পুরোপুরি বদলে ফেলার প্রক্রিয়া চলছিল, এবং মুরিদকেই মার্কাজা-ই-তৈবা থেকে ধাপে ধাপে লস্কর হেডকোয়ার্টার্স তুলে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছিল গত বুধবার দিনই, এবং এটি এখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। ফলে সাংগঠনিকভাবে লস্কর কিছুটা দুর্বল হয়ে রয়েছে। তারই মধ্যে আজিজের মৃত্যু আরও যে বড় একটি ধাক্কা বা তাদেরকে যে নড়বড়ে করে দেবে বলে মনে করছে গোয়েন্দারা। তো লস্করের এই যে ফান্ডিং সেটি বড়সড়ভাবে ধাক্কা খেতে শুরু করেছে 15 মাস থেকে। সেদিন সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের গুলি করে খুন করা হয়েছিল ফান্ডিংয়ের প্রধান দায়িত্বে থাকা আবু কাতাল, এবং এর পরে কাতালের সহযোগী সাইফুল্লাহ কাসুরি সেই দায়িত্ব নিয়েছে। অর্থ জোগাড়ের ব্যাপারে সাইফুল্লাহ গুরু ছিল আজিজ।
সেই হাতে কলমে সইফুল্লাহকে তৈরি করেছিল। পরে সইফুল্লাহর উপরে পাক অধিকৃত যে কাশ্মীর আছে সেই কাশ্মীরের জঙ্গি শিবিরে বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। পহেলগাম হামলার সামিল জঙ্গিদের অন্যতম আদিল থাকরেকে মুজাফফরবাদের ট্রেনিং ক্যাম্প থেকে পাঞ্জাব প্রদেশে পাক সেনার তত্ত্বাবধানে চলা অন্য একটি ট্রেনিং ক্যাম্পে নিয়ে গেছিল এই সাইফুল্লাহই, এবং এর মধ্যে অজ্ঞাত পরিচয়ে হামলাকারীদের হাতে নিহতভাবে লস্করের ফান্ডিংয়ের দায়িত্বে থাকা আরও এক বড় নেতা রাজাউল্লাহ নিজমানির মৃত্যু হয়েছিল। এছাড়া কাতল সইফুল্লাহ রাজাউল্লাহদের কাজের তদারকি এবং ফান্ডের জন্য যোগাযোগ করার দায়িত্ব ছিল আজিজ, এবং গোয়েন্দাদের সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে লস্কর প্রধান হাফিজ মোহাম্মদ সৈয়দের একেবারে ঘনিষ্ঠ বৃত্তের এই জঙ্গির যোগাযোগ এমন পর্যায়ে ছিল যে তাকে মানিম্যান বলে ডাকতে শুরু করেছিল আজিজ নিজে। এখানে কাতল রাজাউল্লাহর মৃত্যুর পর আজিজকে ফের সরাসরি মাঠে নামতে হয়েছিল। মৌলবাদী ইসলামী জঙ্গি সংগঠনগুলো তো বটেই, উপসাগরীয় দেশগুলির পাশাপাশি ইউএসএ, ইউকের মতো ধনী দেশে পাকিস্তানিদের থেকে মোটা অঙ্কের টাকা জোগাড়ের কাজ দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল সে। গোয়েন্দাদের দাবি এটিও যে আজিজের এই নেটওয়ার্ক ছিল একটি ঈর্ষণীয় কাণ্ড, কারণ সংসদ হামলা বা 26/11-র যে মুম্বাই হামলা তার মূল ফান্ডিংয়ের ব্যবস্থা করেছিল এই আজিজই। মূলত গাজা কাশ্মীর প্রতিরোধের নাম করে সরাসরি ডোনেশন জোগাড় করত সে। এছাড়াও পশু ব্যবসার মাধ্যমে বিপুল টাকা তোলার জন্য একটি সমান্তরাল আন্তর্জাতিক নেটওয়ার্ক চালু করেছিল সে। প্রথমে ফালায়ে ইনসানিয়াত ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে টাকা তুলত আজিজ, কিন্তু এই সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জ এবং আমেরিকার কাছে ভারত একগুচ্ছ তথ্যপ্রমাণ পেশ করতেই এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছিল পাকিস্তান, কারণ সেই সময়ে জঙ্গি সংগঠনগুলির ফান্ডিংয়ের ওপর নজর রাখা সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করেছিল। তার নেপথ্যে অন্যতম বড় কারণ ছিল এফআইএফ। গোয়েন্দাদের বক্তব্য এমনটা যে এই পরিস্থিতিতে আইএসআই এর যে পরামর্শ, সেখানে খিদামতে খালক নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন খুলে কাজ চালাতে থাকছিল আজিজ। গোটা অপারেশন চালাতে মুরিদ থেকে সে সরে যায় বাওয়ালাপুরে, এবং সেটাই শেষ পর্যন্ত তার কাল হয়ে দাঁড়ালো। একেবারে অপারেশন সিঁদুরের যে ঘাতক অস্ত্র